গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা চান টান করা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সকালের টুকটাক কাজকর্ম। আর মা ওদিকে বসে পুজো করছে। আর এখন বাজে 11টা 16। তো এখনও আমাদের রান্নাবান্না কিছু হয়নি, সবে কচুরলতি কেটে কড়াইতে সিদ্ধ করতে বসিয়েছি। সিদ্ধ হয়ে গেলে তারপরে আর কি ছাড়িয়ে নেব। মানে সেদ্ধ করার পরে ছাড়ালে না সুবিধা হয়, তাড়াতাড়ি করে আর কি ছাড়িয়ে যায়। তো চলো আজকে কি করি না করি সবটা দেখাবো। আর তোমাদের তো আগের ব্লগে বলেছি যে বাবা হসপিটালে ভর্তি। তো দেখি কবে অপারেশন হয়। বাবা হসপিটালে ভর্তি আগের ব্লগেই বলেছি, আর কবে অপারেশন হয় এখনও ডাক্তারবাবু কিছু জানায়নি, জানালে অবশ্যই বলবো। তো চলো, এই দেখো কড়াইতে এখানে কচুরলতি সেদ্ধ হচ্ছে। আর আজকে অনেকটাই কচুরলতিটা, তো সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আর কি খোসাটা ছাড়াবো। আর এই যে দেখো ঝুড়িতে ঢেলে নিয়েছি, এখনও ধোঁয়া উঠছে। তো একটু ঠান্ডা হয়ে যাবে, যাওয়ার পরে তারপরে আর কি খোসাগুলো ছাড়াবো। আর এইভাবে খোসা ছাড়ালে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তা না হলে বটি দিয়ে ছাড়ালে অনেকটাই সময় লাগে। তো একটু ঠান্ডা হোক তারপরে ছাড়াবো। আর আজকে সকাল থেকেই বাইরে সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর এদিকে দেখো কচুরলতিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখানে নিয়ে চলে এলাম। এখন বসে বসে লতিগুলোকে সব ছাড়িয়ে নেব। আর অনেকটাই আর কি কচুরলতি, ওই জন্য ছাড়াতেও একটু টাইম লাগবে। তো যাই হোক, আমি এদিকে কচুরলতিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মা ওদিকে দেখো বসে ওখানে পুজো করছে। তো মায়ের পুজো করা হয়ে গেলে তারপর মা আর কি রান্না বসাবে। আর কি কি রান্না হয় দেখা যাক। আর তারপর অভি খাওয়া দাওয়া করে আর কি হসপিটালে যাবে। আজকে ওর যাওয়ার কথা ছিল না, যেহেতু ওখানে আমার দিদি আছে, কিন্তু হঠাৎ দরকার হয়, ওই জন্যে দিদি আর কি ফোন করে ওকে যেতে বলে। তো যাই হোক, ও যাবে, ওই জন্য আর কি মা তাড়াতাড়ি করে শুধু আর কি তখন রান্না কমপ্লিট হয়নি, মানে শুধু মাছটা করে দিয়েছে। তো মাছটা দিয়ে খেয়ে তাড়াহুড়ো করে আর কি ও বেরিয়ে গেছে। তো আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি তাই আর কি বললাম। আর এখন এরকম হসপিটালে আমাদের যাতায়াত করতেই হচ্ছে। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে মায়ের। তো এখানে রয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে রয়েছে কাঁচকি মাছ। তো এই কাঁচকি মাছ আর আরেকটা মাছ দিয়ে আর কি অভি খেয়ে গেছে, তখন কচুরলতিটা হয়। দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট, মাছের ঝালটা হলে হয়ে যায়। এই যে মাছের ঝাল হচ্ছে এখানে। হ্যাঁ, মা রান্না করছে কচুরলতি। এখন অভিষেক নিয়ে চলে গেল। আমার বরের জন্য বললামই, একটা তো দুঃখের খবর চলছে বাড়িতে। এখন অপারেশন কবে হবে ডেট ফেট কিছু দিচ্ছে না, খুব সমস্যার মধ্যেই আছি, যাতায়াত করতে হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকো, অভিশুনি ব্লগের সঙ্গে থাকো। আর আজকে দুপুরেও তাই সেম ঘটনা, যেই একটু শুয়েছি অমনি ফ্লিপকার্ট আর মিশো থেকে দুটো পার্সেল এসছে। তো এখন খুলে দেখবো এই দুটোর মধ্যে কি আছে। তো চলো খুলি। আর ওই জন্যে দুপুরে ঘুম আর হয়নি। তো এখন এগুলোকে খুলে নিচ্ছি। তো ফার্স্টে দেখলাম এটাতে খুলে একটা জিন্সের প্যান্ট। তো ও একটা জিন্সের প্যান্ট অর্ডার দিয়েছিল, তো সেটাই আর কি এসছে। তো ও বাড়ি চলে এসছে, মানে ও 8টার দিকে এসছে। তো ও আসার পরেই আর কি তারপরে পার্সেলটা খুললাম। আর এই যে দেখো আর একটাতে হচ্ছে 3টি ইনার অর্ডার করা ছিল, তো সেটা তো এটা মিশোতে অর্ডার করেছিলাম। তো দেখলাম কোয়ালিটিটা বেশ ভালো এসছে। আর ফ্লিপকার্টের জিন্সের প্যান্টটাও এসছে ভালো। আর দেখো বন্ধুরা, এখন বাজে 8টা 40। আর অভি এখন আসলো হসপিটাল থেকে, এসে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে। একটু পরেই ওকে খেতে দেবো। ও বললো খেয়ে রাত্রেবেলা আর কি তাড়াতাড়ি শুয়ে পড়বে। আর বাবার অপারেশনের ডেট এখনও বলে দেয়নি, বলে দিলে অবশ্যই জানাবো। আর আজকে না তেমন একটা ভিডিও করা হয়নি। তো ফার্স্টে ভাবছিলাম ভিডিও দেব না, তো তারপর ভাবলাম না, যতটুকু হয়েছে সেইটুকু নিয়ে আর কি দিয়ে দেব। তো এখনই ছেড়ে দেব ভিডিওটা, মানে ভিডিওটা এখন শেষ করে এডিট করে তারপর এখনই দিয়ে দেব। তো আজকে তেমন কিছু দেখায়নি, আর ভালোই লাগছিল না ভিডিও করতে, কারণ বাড়ির একজন যদি হসপিটালে ভর্তি থাকে তো একটু মন মানসিকতা অন্যরকম থাকে। তো যাই হোক চলো, আর আর কি বলবো।
আর একটা ভালো খুশির খবর বলেছিলাম দেব, তো সেই খুশির খবরটা আমাদের আর একটা যে চ্যানেল আছে দশভুজা মা ব্লগ চ্যানেল, তো সেটাতে দেখে নিও। তো ওখানে আজকে ভিডিওটা দেয়া হয়েছে, কি খুশির খবর সেখানে ভিডিওটা দেখলে জানতে পারবে। তো চলো ভিডিওটা এখন এন্ড করে দিই, দেওয়ার পরে এডিট করে পোস্ট করে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা, গুড নাইট।